বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। শীত মনে হয় একটু বেশি পড়ে, তাই না? আপনারা খুবই জিমে গেছেন। নবীর প্রতি মহাব্বত, ভালোবাসা আমাদের সকলের অন্তরে আছে না নাই? নবীর প্রতি যদি মহাব্বত, ভালোবাসা থাকে, নবীর প্রেমে উৎফুল্ল হয়ে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। قدموں میں مصطفیٰ کی میرا مزر ہوتا، کھا کے فا کے ہوتی میں کھا کے سارے ہوتا، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه۔ قدموں میں تیری ارتاح، کلیوں میں تیری فرتا، کھا کے جارے روتا، غائب قرار ہوتا، بلغ العلا صلوا عليه۔ ঐতিহ্যবাহী শেখপুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকের এই বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাচ্চু সাহেব, উপস্থিত আছেন উক্ত মাদ্রাসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর আলতু সাহেব, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সভাপতি সহ আমার সামনে উপস্থিত
সম্মানিত মুসল্লি আল ইকরাম এবং মঞ্চে উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত সাবেক খতিব ইমাম ও খতিব সাহেব জনাব হযরত মাওলানা আলী হোসেন সাহেব, আপনি তো সভাপতি, মাশাআল্লাহ, খুব ভালো কাজ হচ্ছে, আমি এটা খেয়াল করিনি। সম্মানিত মাহফিলের সভাপতি সহ গণ্যমান্য সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আমরা আমাদের মুনিব মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার শাহী দরবারে নত শিরে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে বিরত রেখে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ প্রেরণ করছি, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন সহ तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিমিন মুসলিমাত শায়িত হয়েছেন সকলের জন্য মাগফিরাত কামনা করছি, সবাই বলছি আমিন। বিশেষ করে আমার মুসল্লিদের মধ্য থেকে এই এলাকার যে সমস্ত মুরব্বীরা অতীত হয়েছেন, ইন্তেকাল করেছেন, পরলোক গমন করেছেন, তাদের সকলের জন্য মাগফিরাত কামনা করছি, সবাই বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা উপস্থিত হয়েছি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের আখেরি কালাম, কালামে হাক্কানি, কালামে রব্বানি, মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা শোনার জন্য আজকে এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেরাজ? আল্লাহ তাআলা আমাদের এই খুশির কারণে আমাদেরকে জান্নাতে একসাথে এই মাহফিলের মতো, এই মাজমার মতো একই জান্নাতে বসবাস করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই শেখপুর মসজিদ এবং মাদ্রাসা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলটা আমার মনে হচ্ছে প্রথম মাহফিল। এর আগে কি হয়েছিল? এর আগে হয় নাই। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করছি প্রতি বছর যেন আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে সংঘবদ্ধ হয়ে কোরআনুল কারীম থেকে কথা শুনে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যেন আমল করতে পারি। এই কোরআনের মাহফিল যেন আমাদের হেদায়েতের কারণ হয়, আমাদের হেদায়েতের জন্য আমরা যেন কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করতে পারি, সেই জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, সকলে বলি আমিন। কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দিবেন, আমরা চেষ্টাও করি। সমস্যা এক জায়গায় সমস্যা, যে সমস্যার কারণে মাহফিল হয় না, সেটা হলো অমুক লোককে আনতে হবে, অমুক হুজুরকে আনতে হবে, না হইলে মাহফিলের প্যান্ডেল ফুলবে না, হাজার হাজার মানুষ হবে না। এখন তাকে আনার জন্য যখন ফোন দেন তা সিরিয়াল পাওয়া যায় না। 2 বছর আগ থেকে সিরিয়াল দিলে তাকে মানে বিগ অ্যামাউন্ট দিতে হবে, মাহফিল আসার আগে টাকা পরিশোধ করতে হবে, না তিনি আসবেন না। এই সমস্ত কারণে আস্তে আস্তে গ্রাম থেকে, সমাজ থেকে কোরআনুল কারীমের তাফসীরগুলো উঠে যাচ্ছে। তো এই জন্য আয়োজক কমিটি আর আমার সামনে যারা শ্রোতা আছেন সকলের কাছে অনুরোধ থাকবে, আপনি 1 লক্ষ মানুষের, 50,000 মানুষের বিশাল প্যান্ডেল, বিশাল আয়োজন করার জন্য আপনাকে কে বলছে? আপনি অমুক বক্তাকে নিতে হবে, সেটা আপনাকে কে বলছে? বড় বড় বহু আলেম নিজের জেলাতে, আশপাশের জেলাতে আছে। আমরা মানুষ কম হোক, আমাদের সমাজে 210 জন, 50 জন, 100 জন হোক, তাদেরকে নিয়ে আমরা মাহফিলের আয়োজন করব। সবাই কোরআন শিখবে, শুনবে, শিখবে। আর কোরআনের মাহফিলে দাওয়াত দিলে যে সমস্ত আলেমরা, যে সমস্ত বক্তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে,
আল্লাহর রাস্তায় আপনার কাছে মাপ চাই, আপনি তাকে দাওয়াত দিয়েন না। তারও দরকার নেই, 50,000 মানুষেরও দরকার নেই। তিনি আসবেন হুটহাট অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, বিরোধী দলের বিরুদ্ধে, রাজনৈতিক নেতার বিরুদ্ধে চিল্লায় ভিল্লায় কিয়ামত করে চলে যাবে। আপনারা কতক্ষণ নারে তাকবীর আল্লাহু আকবার করে চিল্লাবেন। ওয়াজ শেষে যদি জিজ্ঞেস করে আজকে ওয়াজে কি শিখছেন, কি জানি কি শিখছি, আয়োজনও পণ্ড, আপনার আমার এই আশাটাও পণ্ড। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, কোরআনুল কারীম এভাবে শিখা, এভাবে শোনা, এভাবে আমলে আসে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহ যেন টাকার অভাবে, চাহিদার কারণে কোরআনের তাফসীর যেন বন্ধ না হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমরা কম মানুষ হোক, আমাদের সমাজের অল্প কয়েকজন মানুষ হোক, তাদেরকে দিয়ে আমরা কোরআন শুনবো। যারা নিঃস্বার্থভাবে শুধু আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসতে পারবে, দাওয়াত দেব হুজুর আগামী বছর বা আগামীকাল বা আগামী মাসে আমার মাহফিল, আপনি আসতে পারবেন? হুজুর আলহামদুলিল্লাহ আসতে পারবেন, আপনি তাকে দাওয়াত দেন। হুজুর যদি বলে আমাকে 50,000 টাকা দিতে পারবে, বলে আসসালামু আলাইকুম, আপনার দরকার নেই। বহু বড় বড় আলেম আছে, সমস্যা হলো আমরা চিনি না, এই জন্য খুঁজে বের করতে হবে। আমরা চিনি না, যার কারণে তাদের কাছে যায়ও না। আর যাদেরকে চিনি তাদের বিগ অ্যামাউন্ট আবার আসছি, সেটা বদনামিও করি। দোষটা আসলে আমাদের। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যদি ঠিক হয়ে যাই, সব ঠিক হয়ে যাবে। আমরা ঠিক হবো তো ইনশাআল্লাহ। আমি ভূমিকা বেশি লম্বা করি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো বক্তব্য যত ছোট করা যায়। তো এই জন্য আমরা ভূমিকা না দিয়ে সরাসরি কোরআনুল কারীমে ঢুকে যাচ্ছি। কোরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে আপনাদের আমাদের সকলের হেদায়েতের জন্য আমরা দুই চারটা কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে যে কথাগুলো আমি আপনাদেরকে শোনাই, সেগুলো আমার জীবনে আমি যেন প্রথমে আমল করতে পারি, আমার যেন প্রথম আমল হয়, এরপর আপনাদের সকলের জন্য আমল হয়। যতজন শুনতেছি, যতজন শুনবে, সবাই যেন আমল করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা ভূমিকা না বাড়িয়ে সরাসরি আল্লাহর কালামে ঢুকে যাচ্ছি। কোরআনুল কারীমে 114টা সূরা, 114 খানা সূরার মধ্যে 10 নম্বর পারাতে সূরা তাওবা, এই সূরাটার নাম্বার হলো সম্ভবত 10 বা 9 হবে। সূরা তাওবা 9 নম্বর সূরা, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা। 9 নম্বর সূরা, সূরা তাওবার 112 নম্বর আয়াত আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করব এবং এটা থেকে আলোচনা করব। সবাই আউযু বিল্লাহ আমার সাথে পড়ি, এরপর তেলাওয়াত যারা পারি পড়ার চেষ্টা করি। যদি পারি সওয়াব হবে, না হলে শুনি থাকি তাও সওয়াব হবে। সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم। কোরআনুল কারীমের সূরা তাওবার 112 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল একজন মুমিনের 8টা গুণের কথা বর্ণনা করছেন। কয়টা গুণ? 8টা গুণ। এই 8টা গুণ যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে আমলে আনতে পারি, তাহলে একজন ব্যক্তি মুমিন হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য, খাঁটি মুসলিম হওয়ার জন্য, দুনিয়াতে জান্নাতি হিসাবে পরিচয় লাভ করার জন্য 8টা গুণই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ।
এই 8টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে এসে যায়, দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, সমাজের মানুষ অটোমেটিক এই ব্যক্তিকে দেখলে তারা তাদের সম্মানের হাত বাড়িয়ে দিবে, তাদের মুখ থেকে অটোমেটিক সালাম বেরিয়ে যাবে। মানুষ তার সামনে এবং পশ্চাতে এই 8 গুণের অধিকারী ব্যক্তিকে সম্মান করবে, কোনো সন্দেহ থাকবে না। ওয়াদাটা কার? আল্লাহ। এই 8টা গুণ অর্জন করার জন্য বলেছেন কে? আল্লাহ। প্রতিটা মুমিনের জীবনে ঈমানকে মজবুত করার জন্য, দুনিয়ার জীবনে সম্মানিত হওয়ার জন্য, পরকালে নাজাতের জন্য, জান্নাতের অধিকারী হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একজন মুমিন যেই সমস্ত গুণাবলীগুলো অর্জন করতে হবে, সেই গুণাবলীগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 1 নম্বরে যে গুণটার কথা বলেছেন সেটা হলো তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাস হামিদুন। 1 নাম্বার হলো তওবা অর্জন করতে হবে, তওবাকারী হতে হবে, বারবার তওবাকারী হতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, 1 নাম্বার যে গুণ, সেই গুণটা হলো তাকে বারবার তওবা করতে হবে। 2 নাম্বার যে গুণ, সেই গুণটা হলো তাকে আবেদ হতে হবে, ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, বন্দেগী করতে হবে। তামাম পৃথিবীর যিনি মহান মুনিব, মহান স্রষ্টা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে হবে। তার কুদরতের সামনে, তার হুকুমের সামনে নিজের দাম্ভিকতার, নিজের সম্মানের, নিজের শক্তির মাথাকে, মস্তককে অবনত করে দিতে হবে। আমার কোনো হুকুম, আমার কোনো অধিকার চলবে না। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম আসলিম, তুমি আত্মসমর্পণ করো, তুমি আনুগত্য করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রশ্ন তুলেন নাই, গৌরব কার সামনে আত্মসমর্পণ করব, কিসের সামনে আত্মসমর্পণ করব, কেন আত্মসমর্পণ করব, এরকম কোনো প্রশ্ন তিনি তুলেন নাই। বিনা প্রশ্নে তিনি বিশ্বজাহানের মালিকের সামনে আত্মসমর্পণ করেছেন এবং বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আমি বিশ্বজাহানের মহান স্রষ্টা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সামনে সিলিন্ডার হয়ে গেলাম, নিজেকে সঁপে দিলাম। বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি তখন মুমিন হবে, একজন ব্যক্তি তখন মুসলিম হবে, একজন ব্যক্তি দুনিয়াতে থাকতে নিজেকে জান্নাতি হিসেবে পরিচয় লাভ করাতে পারবে যখন তিনি তার জীবনের সমস্ত কাজগুলো বিশ্বজাহানের মহান রব আল্লাহ তাআলার হুকুম মোতাবেক করবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। তওবা, বারবার তওবা করার পর, আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে মুমিন ব্যক্তির 3 নাম্বার যে বৈশিষ্ট্য, সেই 3 নাম্বার বৈশিষ্ট্য হলো হামিদ। তিনি বেশি বেশি প্রশংসাকারী হবেন। আর এই প্রশংসাটা দুনিয়ার কোনো মানুষের নয়, এই প্রশংসা হলো আমার আপনার মহান রব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। বলুন সুবহানাল্লাহ। 3টা বিষয় আমি বললাম, বাকিগুলো বলবো আস্তে আস্তে। আজকে আমাদের আলোচ্য যে বিষয়, এই বিষয় ব্যাখ্যা করব শুধু প্রথম শব্দটা। আমাকে সময় দেওয়া হয়েছে 9:30 পর্যন্ত, মানে আমি 1.5 ঘন্টার সময় পাচ্ছি। এই 1.5 ঘন্টার ভিতরে আমি ব্যাখ্যা করব 1 নাম্বার শুধু তওবাটা নিয়ে। এই বিষয়টা আমাদের সকলের জানতে হবে। 8টা গুণাবলী শেষে সবগুলো বলে দেব। 1 নাম্বার যেটা তওবা, এই তওবাটা আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব কোরআন এবং হাদিসের আলোকে। নবী রাসূলের তওবা থেকে, সাহাবীদের তওবা থেকে, তওবার জন্য আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ থেকে, নির্দেশনাবলী থেকে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা কিভাবে করেছেন, কখন করার জন্য বলেছেন, কেন তওবা করব, তওবাটা কি,
এই বিষয় নিয়ে আগে আপনাদেরকে আমাদের সকলকে বুঝতে হবে। আমরা যারা মুখে দাঁড়িয়ে আছি, এটা একটু অসুন্দর লাগতেছে আমার কাছে, আপনারা মেহেরবানি করে বসে যান। আমরা বসে, আপনারা আপনাদেরকে অমনোযোগী এবং অধৈর্য দেখলে আমি শেষ করে দিব। আপনারা যতক্ষণ ধৈর্য ধরে বসবেন আমরা ততক্ষণ আলোচনা করব। আলোচনা তো আপনাদের জন্য, যদি আমরা কথা বলি সেটা আপনাদের থেকে ভালো লাগে এবং আমল করার নিয়তে শুনেন আর মনোযোগ সহকারে বসে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এটা কন্টিনিউ রাখবো। যখনই আপনারা অমনোযোগী হয়ে যাবেন, অধৈর্য হয়ে যাবেন, তখনই আমরা শেষ করে দেব। এই জন্য আমরা শেষ হওয়া পর্যন্ত থাকার চেষ্টা করি। 1 নাম্বার যে তওবা, তওবা আরবি শব্দ, কোরআন কারীমের ভাষা। কোরআনের ভাষায় আরবিতে এই শব্দটার নাম হলো তওবা, বাংলাতে হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তওবা শব্দের বাংলা কি? ফিরে আসা। এখন কোথায় থেকে ফিরে আসবো? কেউ যদি জীবনে গুনাহ করে থাকে, গুনাহ মানে হলো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা করার জন্য আদেশ করেছেন তা না করা, এবং যা করার জন্য নিষেধ করেছেন তা করা, এটা হলো গুনাহ। সংক্ষেপে গুনাহ কাকে বলে আমরা বুঝছি সবাই? আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে কাজগুলো করার জন্য আদেশ করেছেন সেই কাজগুলো না করা, এবং যেটা করার জন্য নিষেধ করেছেন, মানে যে কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন, সেই কাজগুলো করার নাম হলো গুনাহ। কোনো ব্যক্তি ইচ্ছায় এবং অনিচ্ছায় এই সমস্ত গুনার কাজ যদি করে থাকি, তাহলে সেই গুনার কাজ থেকে ফিরে আসার নাম কি আরবিতে বলে? তওবা। আসেন এই তওবা সম্পর্কে প্রথম আমরা নবীদের তওবা নিয়ে আলোচনা করি। মানুষের মধ্যে, পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষ দুনিয়াতে এসেছেন তার নাম কি? আপনারা মনোযোগী কিনা সেজন্য আমরা মাঝে মাঝে প্রশ্ন করব। যারা জানেন উত্তর দিবেন, আর যারা জানেন না আমরা দ্বিতীয়বার আবার বলবো, তখন আপনারা বলবেন, দেখবেন মনে থাকবে। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আদি পিতা আমাদের, কেমন? এবং পৃথিবীর প্রথম নবী ও রাসূল। এখন প্রথম মানুষ হিসেবে, নবী হিসেবে প্রত্যেক নবী মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। এরপরেও নিজেদের অজান্তে উম্মতের শিক্ষার জন্য তাদের থেকে মাঝে মাঝে 1-2টা, মানে প্রত্যেক নবী না, কয়েকজনের যাদের কথা কোরআনুল কারীমে এসেছে, কারো কারো থেকে কিছু কিছু কথা নিজেদের অজান্তে ছুটে গেছে। আল্লাহ তাআলা সেটা সংশোধন করে দিয়েছেন, ওনারা তওবা করেছে কোরআনুল কারীমে যেভাবে এসেছে। তবে নবীরা, তাদের কোনো গুনাহ নাই, নবীগণ মাসুম এবং বেগুনাহ। পৃথিবীর প্রথম নবী, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতে সৃষ্টি করেছেন। হযরত আদমকে কোথায় সৃষ্টি করছে? জান্নাতে সৃষ্টি করছে। জান্নাতে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম, তুমি এবং তোমার স্ত্রী ওই যে বৃক্ষ দেখা যায়, সেই বৃক্ষের কাছে যাবা না। জান্নাতের মধ্যে যত নাজ নেয়ামত আছে, সকল নাজ নেয়ামত তুমি এবং তোমার স্ত্রী ভক্ষণ করো, কিন্তু ওই যে বৃক্ষ দেখা যায় সেই বৃক্ষের কাছে যেও না। এই বৃক্ষের নামটা কি এটা স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেন নাই, রাসূলও বলেন নাই। আমরা কেউ কেউ বলি গন্ধম গাছ, বলি না? এক একজন এক একটা বলি। আসলে কোরআন এবং হাদিসে এটার নাম নাই, এই জন্য আমরা নাম বলি না। যারা বলি তারা বানিয়ে নিজেরা অনুমান করে বলি। কোরআন এবং হাদিসে কোনো নাম নির্দিষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে ওই বৃক্ষের নিকট যেতে নিষেধ করেছেন এবং জান্নাতে যত নাজ নেয়ামত আছে সব কিছু খাওয়ার জন্য বলেছেন। জান্নাতের সকল পানীয় তাকে ভোগ করার জন্য বলা হয়েছে এবং সকল নাজ নেয়ামত তাকে ভক্ষণ করার জন্য বলা হয়েছে। তিনি এবং তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সমস্ত নাজ নেয়ামতগুলো ভক্ষণ করতেছেন, জান্নাতের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতেছেন। কিন্তু শয়তান তাদেরকে পরিচিত করলো, আল্লাহর হুকুম লঙ্ঘনে বাধ্য করলো। আমাদের প্রশ্ন জাগবে,
শয়তান জান্নাতে কেমনে গেছে? তারা তো জান্নাত থেকে বাইরে করে দিচ্ছে, তাই না? শুনেন, আল্লাহ তাআলা হযরত আদমকে জান্নাতে বসবাস করার জন্য বানাইছে নাকি দুনিয়ার জন্য পাঠাইছে? বানাইছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জন্য বানাইছেন এবং গন্তব্য জান্নাত। কোরআনুল কারীমে এই কথাটা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। ওয়া ইয একটু ঠান্ডা লাগতেছে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি খলিফা বানাতে চাই, খলিফা পাঠাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলেছিলেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আল্লাহ তাআলা, আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার সমস্ত হুকুম পালন করি, আপনার সামনে সিজদা করি, আপনার সামনে রুকু করি। আপনি দুনিয়াতে এমন কোন জাতি আপনি পাঠাতে চান নাকি যারা দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে, দাঙ্গামা হাঙ্গামা করবে? ফেরেশতা এই কথা কেন বলছে? ফেরেশতা কি জানতো যে আমরা বিভিন্ন কারণে দলাদলিতে লিপ্ত হয়ে রক্তপাত ঘটাবো? ফেরেশতা তো গায়েব জানে না, তাহলে তারা এটা কেন বলছে? কারণ পূর্ববর্তী জাতি, জিন জাতি ছিল, সেই জিন জাতি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিল, তারা অবাধ্য হয়েছিল, রক্তপাত ঘটিয়েছিল, যার কারণে তাদের উপর অনুমান করে কথা আমাদের জন্য বলেছে। তারা বলছে যে তার এরা দুনিয়া থেকে দাঙ্গামা হাঙ্গামা করবে, রক্তপাত তো ঘটাবে, আপনি এমন জাতি পাঠাইয়েন না, বরং আমরাই তো আপনার তাসবিহ পাঠ করতেছি, আপনার ইবাদত করতেছি, আপনার হুকুম পালন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, তোমরা শুধু দাঙ্গামা হাঙ্গামা রক্তপাতের কথা বলেছো, শুধু বললা দুনিয়াতে গিয়ে মানুষগুলো দাঙ্গামা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, কিন্তু এই কথাটা তো বললা না দুনিয়ার কোনো স্বার্থের কারণে নয়, জিলাফির জন্য নয়, দুনিয়ার টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, শুধু আমি রবের হুকুম পালনের জন্য, আমার সন্তুষ্টি লাভের জন্য আজকে শেখপুরের এই মানুষগুলো কনকনে ঠান্ডার মধ্যে এই রাতের প্রথম অংশে কোরআনুল কারীম শোনার জন্য যেভাবে এখানে এসে বসে থাকবে, এই কথাটা তো বললা না। সুতরাং ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি কেন সৃষ্টি করতেছি সেটা আমি জানি। এই জন্য আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন জান্নাতে রাখলেন, জান্নাতে রেখে যখন নির্দেশ দিলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আমি আদম এবং হাওয়াকে আদেশ করলাম, অকুলনা ইয়া আদম উসকুন, হে আদম তুমি আর তোমার স্ত্রী, উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো। কোথায়? জান্নাতে, জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা, আর জান্নাতে আমার যত নাজ নেয়ামত আছে, যত পানীয় আছে, সকল কিছু খাও, ভক্ষণ করো, পান করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই যে বৃক্ষটা দেখা যায় সেই বৃক্ষের নিকট যেও না।
যদি তোমরা ওই বৃক্ষের নিকট যাও তাহলে ফাতাকুনা মিনাল যালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমার হুকুম অমান্যকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর প্রথম হুকুম ছিল আদমের প্রতি, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যাবে। এই হুকুমটা আল্লাহ কারে দিয়েছে? হযরত আদমকে এবং হাওয়াকে। কেমন? প্রথম হুকুম ছিল। আমি প্রথমে বলছি গুনাহ কাকে বলে? আল্লাহ তাআলা যে কাজগুলো আমাদেরকে করার জন্য বলেছেন সেটা না করাকে গুনাহ বলে, এবং যে কাজগুলো থেকে বিরত থাকতে বলছেন সেটা করাকে গুনাহ বলে। তো প্রথম হুকুম ছিল ওই কাজটা, গাছের কাছে যেও না, এটা নিষেধাজ্ঞা, প্রথম নিষেধ ছিল এটা। কিন্তু তারা ইচ্ছায় নয়, শয়তান তাদেরকে প্ররোচিত করেছে, আর তারা সেই গাছের কাছে গেলেন, নিষিদ্ধ গাছের বৃক্ষ তারা ফল তারা ভক্ষণ করলেন। ভক্ষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে বের করে দিলেন। দেখেন কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। শয়তান তাদেরকে পরাজিত করলো নিষিদ্ধ গাছের বৃক্ষ ফল, নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করালো, এবং আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ তাআলার হুকুমটা প্রথম লঙ্ঘন করছে কে? বাবা আদম। শয়তানের প্ররোচনায় করছে। এখন শয়তান তাকে কেন পরিচিত করেছে? পরিচিত করার কারণ হলো শয়তানের নাম হলো আজাজিল। তিনি ছিলেন জিনদের মধ্যে একজন, আর জিন জাতিকে যখন ধ্বংস করা হচ্ছে তখন ফেরেশতারা জিনের ছোট বাচ্চা আজাজিলকে তুলে নিলেন। তিনি ফেরেশতাদের সাথে আসমানে বড় হতে লাগলেন, বড় হয়েছেন, আল্লাহ তাআলার এত বেশি ইবাদত বন্দেগী করেছেন যার কারণে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন। এটা আমাদের জন্য একটা পরীক্ষা। অনেক সুন্দর একটা ঘটনা, সাজানো গোছানো, কিন্তু এটা আমাদের জন্য পরীক্ষা। কারণ আল্লাহ যদি আমাদের জন্য শয়তানকে না বানাইতো তাহলে কোনো সমস্যা হইতো? কোনো সমস্যা হইতো না, কিন্তু আল্লাহ বানাইছে আমাদেরকে পরীক্ষা ফেলার জন্য। যাই হোক, সে জান্নাতের আসমানের প্রতিটা জায়গায় তার সিজদা পড়েছে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো প্রথম নিষেধ করছো আদমকে বানাতে, আমি বানালাম। এরপর আদমের শ্রেষ্ঠত্বতা, তাকে বড় করার জন্য, বনি আদমকে ফেরেশতাদের থেকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রথম একটা আদেশ করছে। সে আদেশটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, ও ফেরেশতারা, যেহেতু তোমরা আদমকে সিজদা করো নাই, আদমের সামনে আল্লাহ কিছু ফল ফলাদি কিছু জিনিস রাখলেন, সেগুলো নাম তাকে জিজ্ঞেস করেছেন, তিনি সবগুলোর নাম বলেছেন। ফেরেশতাদের সামনে রাখার পরে তারা পারেন নাই, এই জন্য আদমকে শ্রেষ্ঠত্ব, তাকে মর্যাদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলছে তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করেছে, ইবলিস করে নাই। ইবলিস যখন সিজদা করলো না, তখন আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিয়ে বললেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। মাইকের অপারেটর ভাই, আমি একটু মুখ এদিক সেদিক ফিরলে কথা নেয় না, আওয়াজটা একটু বাড়াই দেন হালকা, যাতে করে মানে একটু মুখ পিছে নামলেও কথাটা নেই, কেমন? নয়তো আমার গলা ভেঙে যাবে, কথা বলতে পারবো না। এমনিতে কাশ। আল্লাহ ইবলিসকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন,
ও আজাজিল, ও ইবলিস, ক্বালা মা মানাআকা, কিছু তোকে নিষেধ করবে আল্লাহ তাসজুদা ইযা আমারতুকা, আমি যে আদমকে সিজদা করার জন্য আদেশ দিছি সেই আদেশটা লঙ্ঘন করতে কে তোকে নিষেধ করবে, কে তোকে বাধা দিবে? তখন আজাজিল বলল, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ। বলুন নাউজুবিল্লাহ। এই শ্রেষ্ঠত্ব কথাটা আল্লাহর গায়ে সহ্য হয় না, তিনি এটা মানেন না। কারণ পৃথিবীর সকল কিছু থেকে শ্রেষ্ঠত্ব কার? শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর চাদর, অহংকার আল্লাহর গায়ের চাদর। এই জন্য কেউ যদি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ তার উপর ক্ষেপে যায়। শ্রেষ্ঠত্ব দেখাইতে পারেন শুধুমাত্র আল্লাহ তাআলা সকল বিষয়ে। এই জন্য সামাজিকভাবেও অনেক সময় আমরা সৌন্দর্য, অর্থবিত্ত, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, এই বিষয়গুলোকে শ্রেষ্ঠত্বের প্রতীক মনে করি, বংশমর্যাদা, এগুলো নিয়ে অনেকের সাথে গর্ব অহংকার করি, যেটা আল্লাহ কখনোই পছন্দ করেন না। প্রিয় ভাইয়েরা, আমরা এই কাজগুলো করব না, সকলে করব না, মানবেন তো সবাই? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। বলুন নাউজুবিল্লাহ। আর শ্রেষ্ঠত্ব কেন বলেছে? শ্রেষ্ঠত্বের কারণ হিসেবে সে ব্যাখ্যা করেছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমারে বানাইছেন মাটি দিয়ে, আগুন দিয়ে, আদমকে বানাইছেন মাটি দিয়ে। আগুনের কাজ হলো উপরের দিকে উঠা, মাটির কাজ হলো উপরে ছেড়ে দিলে নিচে পড়ে যাওয়া। তো আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি তাকে কেন সিজদা করব? ইবলিস যখন আল্লাহর সামনে যুক্তি দাঁড় করালো, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন, নারাজ হয়ে গেলেন। আল্লাহ তাআলা নারাজ হয়ে গিয়ে ইবলিসের তার যে হাজার হাজার বছরের ইবাদত সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন মুহূর্তের মধ্যে। সে যে ফেরেশতাদের সাথে আসমানে বসবাস করত, জান্নাতে বসবাস করত, তার সেই পাওয়ারটা নষ্ট করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেছেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। ইবলিস, তুই জান্নাত থেকে নেমে যা, এখানে থাকবি, আমার হুকুম লঙ্ঘন করবি, আবার গর্ববোধ করবি, অহংকার করবি, এটা হতে পারে না। ফাখরুজ মিনহা, তুই এখান থেকে নেমে যা, ইন্নাকা মিনাস সাগিরিন, তুই অহংকারী, নিকৃষ্ট, পাপীদের, পাপিষ্ঠদের একজন হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। জান্নাত থেকে তাকে বের করে দেওয়া, আল্লাহ তাআলা জান্নাত থেকে তাকে বের করে দিলেন। হাজার হাজার বছরের ইবাদত, সেজদা, তাসবিহ, তাহলিল, রুকু তার যখন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল, তখন ইবলিস যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেলেন, বহিষ্কৃত হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে অনুরোধ করেছে, আল্লাহ, আমি অসংখ্য ইবাদত বন্দেগী করেছি আপনার, আজকে তো সব শেষ হয়ে গেল, আমাকে জান্নাত থেকে তো আপনি বের করে দিচ্ছেন, সুতরাং আপনার কাছে শেষ বেলায় আমার কিছু চাহিদা আছে, আমার কিছু চাওয়া আছে। সে যখন আল্লাহর সামনে চাহিদাটা পেশ করলো, তার চাহিদাটা হলো, সে আল্লাহর কাছে এক নম্বরে বলেছিলেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এক নাম্বার ইউবআসুন, এক নাম্বার চাহিদা হলো, আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন, কিয়ামত পর্যন্ত আপনি আমাকে হায়াত দিন, যাতে আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। যা, তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। তোর প্রথম চাহিদা পূর্ণ হলো। দুই নাম্বার, সে আল্লাহর কাছে চাহিদা পেশ করল, আল্লাহ, আমি যেন বনি আদমকে তার মুখ দিয়ে বাহির হই, পেটে দিয়ে, মানে সামনে উপর দিয়ে বাহির ঢুকে নিচ দিয়ে বাহির হতে পারি, শিরা অঙ্গ প্রত্যঙ্গে যেন তার সাওয়ার করতে পারি, সেই সুযোগটা দেন। সেই সুযোগ আল্লাহ তাকে দান করলেন। এটা আমাদের পরীক্ষা, আসলে আমাদেরকে পরীক্ষা ফেলবেন তো,
কারণ আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহর কিছু হুকুম দিয়েছে, এই হুকুমগুলো পালন করতেছি কি করতেছি না, এই জিনিসটা তো পরীক্ষা করতে হবে। সে পরীক্ষক ধরেন না, পরীক্ষা নেওয়ার জন্য আসলে তাকে দেওয়া হয়েছে। তো তার সাথে ওভারকাম করে যারা পরীক্ষায় পাস করবো দুনিয়াতে, তারাই জান্নাতি। আর তার সাথে ওভারকাম করার জন্য আজকে আমাদের এই আলোচনা, তওবার বিষয়টা। এই কথাটা কেন আনছি সেটা আমরা ফিনিশিং লাস্টে আসতেছি, আপনারা শুনেন মনোযোগ দিয়ে। যখন শয়তান আল্লাহর কাছ থেকে অবকাশ পেয়ে গেল, কিয়ামত পর্যন্ত যখন হায়াত পেয়ে গেল, তখন সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বসলো। তার চ্যালেঞ্জটা হলো قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। কিয়ামত পর্যন্ত তো আমাকে হায়াত দিয়েছো, এখন আমি কি করব জানো? এই যে শেখপুরবাসী আজকে তাফসীরের মাহফিল আয়োজন করছে, যারা যারা কোরআনের কথা শোনার জন্য আসবে, তোমার কথা শোনার জন্য যারা আসবে, তাদের জন্য প্রতি মধ্যে আমি বাধা হব। কি বাধা? রাস্তার আশপাশে দোকান থাকবে, সেখানে বসে আড্ডা দেব, ভিতরে আসবো না। তারপরে এখন ঠান্ডাকে অজুহাত হিসেবে পেশ করব, এভাবে আরো বিভিন্ন কারণ। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে আজান দিবে, সেই সময় শয়তান আপনার আমার কাছে বিভিন্ন অজুহাত দাঁড়া করাবেন। এখন তো কাজে আছো, কাজটা শেষ করো। এভাবে সহজ সরল পথ, সিরাতাল মুস্তাকিমের পথ যেটা, সেই পথের মধ্যে সে বাধা হবে। আর সেই সমস্ত বান্দাগুলো আল্লাহর প্রিয় বান্দা, সেই সমস্ত বান্দাগুলো জান্নাতি বান্দা, যারা শয়তানের এই বাধার মুখে ওভারকাম করে নিজেকে আল্লাহর হুকুমের সামনে সঁপে দিতে পারবে, তারাই হবে মুত্তাকি, তারাই মুত্তাকি হবে। প্রিয় ভাইরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই চ্যালেঞ্জের সামনে, শয়তান আরো একটা চ্যালেঞ্জ করেছিলেন। সহজ সরল পথের মধ্যে বাধা দিতে গিয়ে আমি যে কাজটা করব, সেই কাজটা হলো সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। সহজ সরল এবং জান্নাতের পথ, সিরাতাল মুস্তাকিমের পথে বাধা দিতে গিয়ে আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে তাদেরকে চতুর্মুখী অ্যাটাক করি। শয়তান যখন আল্লাহর কাছে এই চ্যালেঞ্জটা ছুড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান রে শোন, আমার জান্নাতি বান্দাদেরকে, আমার মুত্তাকি বান্দাদেরকে গোমরা করার জন্য চতুর্দিক থেকে যেই বাধা দেওয়ার জন্য তুই যে পরিকল্পনা করেছ, শুনে রাখ, তোর এই পরিকল্পনায় যারা, তোর ফাঁদে যারা পা দিবে, তাদেরকে দিয়ে জাহান্নাম ভর্তি করব। কিন্তু এটাও শুনে রাখ, তোর বাধার মুখে কেউ যদি বিচ্যুত হয়ে, লাইনচ্যুত হয়ে গোমরা হয়ে যায়, আমি আমার সেই বান্দাটা যখন গোমরা হয়ে যাবে, কিন্তু এই রকম ওয়াজ মাহফিলে, কোরআনুল কারীমের তাফসিরে কোন আলেম ওলামার, নবী রাসূলের কথা শোনার পরে যখন সেই সংশোধিত হবে, সংশোধন করে নিবে, আর সংশোধিত হয়ে যখন সে আমার কাছে হাত তুলে বলবে, রব্বুল আলামিন, শয়তানের প্ররোচনায় পড়ে আমি গুনার কাজ করলাম, শয়তানের কারণে আমি গুনার কাজ করেছি, আমি এখন বুঝতে পেরেছি আমি যেটা করেছি সেটা ভালো কাজ ছিল না, গুনার কাজ ছিল। আল্লাহ তাআলা আজকে বুঝতে পেরে জীবনের এই প্রান্তে এসে আপনার কাছে হাত তুলে ভিক্ষুকের মতো ক্ষমা চাচ্ছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমার কাছে এভাবে নিজেকে নত করে আমার সারা জীবনের গুনার জন্য হাত তুলে মাপ চাইবে, আমি রব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার রহমত দিয়ে, অগণিত অসংখ্য রহমত দিয়ে আমার সেই বান্দাটাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমাদের জন্য অপরিসীম, যেটা অসীম, কখনো এটা সুসীম নয়, শেষ হবে না কখনো তার রহমত। শয়তানের প্ররোচনায় গা ভাসি আমরা গুনার কাজ করতেছি ঠিকই, কিন্তু যখনই বুঝতে পারবো আর তওবা করব, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। মায়ের আমার,
যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে গুনার কাজ করেছে, মানে আল্লাহর হুকুমটা লঙ্ঘন করেছে, লঙ্ঘন করার পরে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া দুইজনকে জান্নাত থেকে বের করে দিলেন তওবা করার জন্য, সংশোধিত হওয়ার জন্য, সংশোধন করার জন্য। তখন তারা দুনিয়াতে এসে জান্নাতের অফুরন্ত নাজ নেয়ামত যে সেখানে দেখেছে আল্লাহর হুকুম যে লঙ্ঘন করেছে, জান্নাতের নাজ নেয়ামতের জন্য নয় বরং আল্লাহর হুকুম যে তারা লঙ্ঘন করেছে, এই দুঃখে এই কষ্টে তারা দুনিয়াতে এসে কাঁদতে কাঁদতে শেষ। কত সময় কেঁদেছে আল্লাহ ভালো জানে। অনেকে বলে 300 বছর, না সেটা স্পষ্ট নয়। আমরা এটা অনেকে বানাই বলি, তাফসীর এবং হাদিসে এটা পাওয়া যায় না কত বছর কাঁদছে, তবে কেঁদেছে, অসংখ্য বছর কেঁদেছে, সময়টা নির্দিষ্ট নয়। যখন তারা কেঁদেছেন, কাঁদতে কাঁদতে যখন তারা হয়রান হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার জীবনের গুনাহ মাফ করার জন্য জীবনের প্রথম পর্যায়ে জান্নাতে আল্লাহর প্রথম নির্দেশ যেটা লঙ্ঘন করেছেন সেই লঙ্ঘিত গুনাহটা মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাফ করার জন্য কিছু কালেমা শিখিয়ে দিলেন। সেই কালেমাটা হলো ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম এবং হাওয়া নিজেদের ভুল বুঝতে পেরে যখন তারা কেঁদেছে, আমার কাছে হাত তুলেছে, তখন আমি তাদেরকে মাফ করার জন্য কিছু কালেমা, কিছু বাক্য তাদেরকে শিখিয়ে দিয়েছি। সেই নবী আদম আলাইহিস সালামের তাওবার সেই কালেমাটা যাতে করে শিখে আমরা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদে আমল করতে পারি, তাওবা করতে পারি, সেটা থেকে শিক্ষা নিতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কালেমাটা কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। আমরা অনেকেই এটা পারি, শুধু জানি না যে এটা তাওবার কালেমা। অনেক জীবনের গুনার জন্য আল্লাহর কাছে এই কালেমা পড়ে মাপ চাইতে হবে। আপনারা কি রাগ করছেন? অনেকে চলে যাচ্ছে দেখি, কারণ নাকি ঠান্ডা বেশি পড়তেছে না, কথা ভালো লাগতেছে না, হ্যাঁ ফোলা ফাইন না নাকি? আমি বলতাম মুরব্বী মুরব্বী বসেন, দেখিয়েন আবার ভাইরাল হয়ে যাবে। আপনাদের কষ্ট হইলে না হয় থাক না, শেষ করে দিই। আপনারা মেহরবানি করে বসেন, উঠে যারা উঠা বসা করতেছে, বাচ্চারা বা ছোটরা উঠা বসা করতেছে, কষ্ট করে বসায় রাখে, কারো যদি জরুরত হয়েছে যান। কালিমা, সেই তাওবার কালিমাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষার জন্য কোরআনুল কারীমে সেটা তুলে দিয়েছেন। আমরা সবাই সেটা জানি, আমরা সবাই জানি। যারা জানেন আমার মুখে মুখে পড়েন। হযরত আদম এবং হাওয়া এই কালেমা পড়ে তারা আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন। তারা বলেছেন ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আমরা সব পারি না? আদম ইসলামের তওবার ওয়াক্ত এই কথা বলে আদম আল্লাহর কাছে মাপ চাইছে। আপনার আমার জীবনের গুনার জন্য এটা বলে মাপ চাওয়া যাবে না? ইমাম সাহেব তো প্রতিনিয়ত মুনাজাত এটা বলে, সকলের মুখস্থ হওয়ার কথা, তাই না? সব আবার পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বানা, আমার রব, হে আল্লাহ, যালামনা, আমি জুলুম করলাম, আমি অত্যাচার করলাম, আনফুসানা, নিজের প্রতি আমি গুনার কাজ করেছি, নিজের প্রতি নিজে অবিচার করেছি, জুলুম করেছি। জুলুম এই কারণে বলা হয়েছে, গুনাহ করার কারণে তো ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এই জন্য এটাকে জুলুম বলা হয়েছে। কারণ আপনি এমন একটা কাজ করছেন যে কাজের কারণে আপনারে কি করলো? জাহান্নামের আগুনে ফালানো হইলো, তাহলে আপনি এটা নিজের প্রতি অবিচার করলেন না? কদিন আগে চট্টগ্রামে আমাদের একজন আইনজীবী সাইফুল ইসলাম কিছু লোক হত্যা করছে,
উগ্রবাদী হিন্দুরা। তো সেখানে 6 জনকে পুলিশ গ্রেপ্তার করছে, আরো কয়েকজনের নামে মামলা হয়েছে। যে 6 জন গ্রেপ্তার হয়েছে, এখন এই হত্যার শাস্তি হিসেবে রাষ্ট্র তাদেরকে মৃত্যুদণ্ড দিবে না, যাবজ্জীবন দিবে না। তারা যদি ওই ব্যক্তিকে হত্যা না করতো তাহলে কি তাদেরকে পুলিশ ধরতো না। এখন ওই ব্যক্তিকে হত্যা করলে সেও মারা গেল, আর যারা হত্যা করলো এরাও গ্রেপ্তার হইলো, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, জেলে বন্দি করা হয়েছে। কতদিন থাকে আল্লাহ ভালো জানে, অসংখ্য দিন সেখানে থাকবে, হয়তো ফাঁসিও হইতে পারে, ফাঁসি না হইলে যাবজ্জীবন হবে। তো এই যে তাদের একটা কাজের কারণে আজকে তারা জেলে বন্দি। তো ওই কাজটার কারণে নিজেরা এখন নিজেদের প্রতি জুলুম করছে না, কারণ তারা যদি হত্যা না করতো তাহলে তাদেরকে পুলিশ ধরতো না। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি আপনি আমি লঙ্ঘন করি, তাহলে ওই হুকুম লঙ্ঘনের কারণে আপনাকে আমাকে তো আল্লাহর আদালতে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আর শাস্তি হিসেবে বিচার করার পরে শাস্তি হিসেবে আপনাকে আমাকে জাহান্নামের অগ্নির মধ্যে ফেলানো হবে কিনা? যদি জাহান্নামের অগ্নির মধ্যে, জাহান্নামের শাস্তির মধ্যে আপনাকে আমাকে ফেলানো হয়, ওই যে জাহান্নামের আযাব যে আপনার আমার এই দেহটা ভোগ করতেছে, এটা আপনার আমার গুনার কারণে জুলুম নয়, আপনার আমার গুনার কারণে এটা জুলুম হলো। এই জন্য যারা নিজেদের অজান্তে নামাজ কাজা করেছি, পর্দা লঙ্ঘন করেছি, হারাম খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যের উপর বিচার করেছি, জুলুম করেছি বা বিচার করেছি, সেই সমস্ত ব্যক্তিগুলো এই কাজগুলো তো জুলুম। এই কাজগুলো করার পরে যদি যখন বুঝতে পারে তারা এই কাজটা অন্যায় ছিল, অপরাধ ছিল, তখন যদি নিজেকে সারেন্ডার করে, নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নিজের উপর জুলুম করছি, নিজের নফসের উপর আমি অত্যাচার করছি, আমি গুনার কাজ করছি, যে গুনার সাজা হলো, শাস্তি হলো জাহান্নাম। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ক্ষমা করে আমার উপর দয়া যদি তুমি না করো, তাহলে তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জীবনে যারা গুনার কাজ করলাম, আল্লাহর হুকুমকে, নবীর আদেশকে যারা লঙ্ঘন করলাম, যখনই বুঝতে পারবো আমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছি, তখনই যদি আমি আল্লাহর সাথে সারেন্ডার হয়ে মাপ চেয়ে নিই এবং আগামী জীবনে সেই কাজটা না করি, তাহলে এটা হলো তওবা। আর জীবনে প্রথম তওবার নমুনাটা শিক্ষা দিয়েছে হযরত আদম আলাইহিস সালাম। তিনি প্রথম তওবা করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন? আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন বনি ইসরাঈলের। কোরআনুল কারীমে 25 জন নবী রাসূলের নাম এসেছে, সেখানে তার নামও আছে। তাকে যে কওমের কাছে পাঠানো হলো, সেই কওমের কাছে দ্বীন প্রচার করতেছেন, তিনি তাদেরকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহর হুকুম সম্পর্কে তাদেরকে অবগত করতেছেন, আল্লাহর আদেশ নিষেধ তাদেরকে বুঝাচ্ছেন। যখন তারা তার হুকুম মানতেছে না, আল্লাহর আদেশ যখন তারা মানতেছে না, নবীকে যখন তারা অমান্য করল, তখন তাদের উপর রাগে গুসায় তিনি ওই এলাকা ছেড়ে যাচ্ছেন। এখন আল্লাহ তাআলার হুকুম হলো তাকে পাঠাইছি কিন্তু যাইতে বলি নাই, তিনি যে চলে যাচ্ছেন রাগে গুসায়, এটা নিজের অজান্তে, মানে আল্লাহ যে যাইতে বলেন না এটা তার দিমাগে ছিল না, নিজের অজান্তে যাচ্ছে। আল্লাহকে না বলে আল্লাহর হুকুম ছাড়া তাকে যে স্থানে প্রেরণ করা হলো, সেই স্থান যখন তিনি ত্যাগ করে চলে যাচ্ছেন সমুদ্র পথে যাওয়ার সময় সমুদ্রের মাঝখানে জাহাজ হোক, নৌকা হোক, যে বাহনে, তখন যে বাহন ছিল সেই বাহনে যাচ্ছেন, আর সমুদ্রের মধ্যে হঠাৎ সেই বাহনের উপর আল্লাহর আযাব শুরু হলো। অবস্থাটা এমন হলো যেন কোনো ব্যক্তি এখান থেকে তাকে না ফেলে দিলে মানে জাহাজটা ডুবে যাবে। জ্যোতিষী ছিল, তারা গণনা করে দেখলো এখানে এমন একজন ব্যক্তি আছে যে মনিবের হুকুম লঙ্ঘন করেছে, যার কারণে আজকে জাহাজ ডুবার উপক্রম হয়েছে। এখন তাকে যদি এখান থেকে না ফেলানো হয়, তাহলে এই আযাবে আমরা সবাই পড়ব, মানে জাহাজটা ডুবিয়ে দেওয়া হবে, সবাই মারা যাবে। তখন লটারি হচ্ছে, মানে লটারিতে যার নাম আসে সেই অপরাধী।
যখনই লটারি টানা হয় তখন হযরত ইউনূস ইসলামের নাম আসে। এভাবে কয়েকবার তার নাম আসার পরে নবী, তিনি তো গুনাহগার নয়, নবী কি কখনো গুনাহগার হয়? গুনাহগার না। আর হঠাৎ যখন তার নাম আসতেছে বারবার, তখন হযরত ইউনূস আলাইহিস সালামের দিমাগ খুলে গেল, যেখানে তো আমি মুনিবের হুকুম লঙ্ঘন করেছি, কারণ আমাকে তো আল্লাহ তাআলা বনী ইসরাইলের এই কওমের কাছে পাঠিয়েছেন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আর এখানে থাকতে বলেছেন, যাওয়ার জন্য তো বলেন নাই। আমি যে চলে যাচ্ছি আল্লাহকে তো বলি নাই, আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি। এই কথা তার জেহেনে, তার নলেজে আসার সাথে সাথে জাহাজ থেকে ঝাঁপ দিলেন পানিতে। আর জাহাজ থেকে ঝাঁপ দিয়ে তিনি যখন সমুদ্রের মধ্যে পড়ে গেলেন, সমুদ্রের বড় মাছ এসে তাকে গিলে ফেলল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে যখন তিনি আবদ্ধ হয়ে গেলেন, তখন তো জীবিত অবস্থায় মাছের পেটের মধ্যে একজন নবী, তিনি মাছের পেট থেকে বাঁচার জন্য নয়, মাছের পেট থেকে রক্ষা পাওয়ার জন্য নয়, বরং হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার যে হুকুম লঙ্ঘন করেছেন, আল্লাহর হুকুম যে লঙ্ঘন করেছেন, সেই জন্য আল্লাহর ওই হুকুম লঙ্ঘনের কারণে যে গুনাহ হয়েছে, সেই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে মাপ চেয়েছেন, তওবা করেছেন। সেই তওবার হুকুমটা, তওবার সময়টা, প্রেক্ষাপটটা এবং সেই কালিমাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই কোরআনুল কারীম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তওবা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এই তওবা থেকে শিক্ষা নিয়ে শিক্ষা গ্রহণ করতে পারে। সেই জন্য কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তিনি প্রথম আল্লাহর বড়ত্বের ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো রব নাই, কোনো মাবুদ নাই, কোনো মুনিব নাই, কোনো বিধানদাতা নাই, আদেশকারী নাই, নিষেধকারী। সুবহানাকা, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, নিশ্চয় আমি কুনতু মিনাজ জালিমিন, অপরাধীদের, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আপনার হুকুম লঙ্ঘন করে। এই কথা যখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে থেকে আল্লাহর কাছে আরজি করলেন এবং গুনাহ মাফের জন্য যখন তিনি মাপ চাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত ইউনূসের সেই তওবার জবাব দিয়েছেন, সেই চাহিদা পূরণ করেছেন। রব্বুল আলামিন বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমি তার সওয়ালের জবাব দিয়েছি, তার চাহিদা পূর্ণ করেছি। ওয়া নাজ্জাইনাহু, আমি তাকে মুক্ত করেছি, মিনাল গাম্মি, আবদ্ধতা থেকে, চিন্তা থেকে। আমি তাকে দুশ্চিন্তা থেকে, জেলখানা থেকে, আবদ্ধতা থেকে আমি তাকে মুক্ত করলাম, কারণ তিনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, আমার সামনে সিলিন্ডার হয়েছেন। ও শেখপুরের ভাইয়েরা, আজকে এই গভীর রাতে আল্লাহর কোরআন শোনার পরে নিজের অতীত জীবনের গুনাহগুলো, যেই গুনাহগুলো আপনি আমি করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, নফসের কারণে, মুয়াজ্জিন সাহেব মাইক থেকে হাইয়া আলাস সালাহ বলেছেন, হাইয়া আলাল ফালাহ বলেছেন, মুয়াজ্জিনের কথাকে উপেক্ষা করেছি, মসজিদে আসি নাই, দোকানে বসেছিলাম, রাস্তাঘাটে হেঁটেছি, খেলার মাঠে ছিলাম, টেলিভিশনের সামনে ছিলাম, এরপরে বিভিন্ন দুনিয়াবি কাজে ব্যস্ত ছিলাম, আল্লাহর হুকুম পালন করি নাই। জোয়ান্তির কারণে মাহে রমাদানের সিয়াম সাধনা পালন করি নাই, দিনের বেলা পানাহার করেছি, ধূমপান করেছি, নেশা করেছি, নিষিদ্ধ যেই সমস্ত হুকুমগুলো সেগুলো লঙ্ঘন করলাম, অবৈধ বেগানা নারীর সাথে
কটা বাজছে? বেগানা নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করেছি, অবৈধভাবে কথা বলেছি, অবৈধ কাজ করেছি, হারাম খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। এই যে অপরাধগুলো করলাম, মানুষের উপর জুলুম করেছি, গালিগালাজ করেছি, সমাজ ভেঙে দিয়েছি, মানুষের গীবত করেছি, শাখায়াত করেছি, চগলখুরি করেছি, আরেকজনের ক্ষতি করলাম, আরেকজনকে গালিগালাজ করলাম। এই যে কাজগুলো আপনার আমার জীবনে হয়েছে, এই কাজগুলো, এইটা যে অপরাধ, আল্লাহর হুকুম যে আমি লঙ্ঘন করেছি, এটা যারা বুঝতে পেরেছে এটা আমার গুনাহ ছিল, অপরাধ ছিল। এই কথা বুঝার পরে আল্লাহর যেই সমস্ত বান্দারা আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর সামনে, তার রহমতের সামনে, তার নাম যে রহিম, তার নাম যে রহমান, তার নাম যে গফফার, সেই গফফারের সামনে নিজেকে যারা সঁপে দিবে, রাতের 1/3 অতিবাহিত হওয়ার পরে গভীর রজনীতে আল্লাহর সামনে ঠান্ডা শীত, এই কনকনে ঠান্ডা পানিতে ওযু করে যারা তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে, নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দিবে, আর ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, অতীত জীবনে নফসের কারণে অন্ধ হয়েছে, শয়তান ধোঁকা দিয়েছে, গুনার কাজ করলাম মাবুদ। জীবনের এই প্রান্তে এসে আমি বুঝতে পারলাম আমার সেই কাজগুলো ধোঁকা ছিল, গুনাহ ছিল। আল্লাহ তাআলা আজকে এই গভীর রজনীতে আমি আপনি মহান রবের সামনে আমাকে সঁপে দিলাম, আমাকে মাফ করে দিন। বান্দা যখন গভীর রজনীতে আল্লাহর নাম ধরে এভাবে ডাক দিবে, আল্লাহ কি, আর ডাক দেওয়ার পরে আল্লাহ তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার শেখপুরের আব্দুল কুদ্দুস, জসিমউদ্দিন, রহিমউদ্দিন, কলিমউদ্দিন, তারা যেই রাতের গভীরে কনকনে ঠান্ডা পানিতে তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজ পড়ার পরে মুনাজাত করে যে কান্নাকাটি করতেছি, কেন করতেছি? ফেরেশতারা বলবে, আল্লাহ জীবনে গুনার কাজ করেছে, গুনার শাস্তি যে জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তারা আপনার কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা আমাকে কি কখনো দেখেছে নাকি? আমার জাহান্নাম, আমার জান্নাত তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, আর রব্বুল আলামিন দেখে নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, যদি নাই দেখে থাকে তাহলে কিভাবে তারা আমার কাছে ক্ষমা চায়? ফেরেশতারা বলবে, আপনার নবী থেকে, আলেম ওলামা থেকে, কোরআনুল কারীম থেকে শুনেছে, আর শুনেই আপনার সামনে দণ্ডায়মান হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের কি বলবে, ফেরেশতারা, আমার এই বান্দা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন ক্ষমা চায়। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা শোনো, আমি আমার এই বান্দার সারা জীবনের সমস্ত গুনাহগুলো তোমাদেরকে সাক্ষী রেখে আজকের এই গভীর রজনীতে আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, নিজে যে গুনার কাজ করছি সেটা বুঝার পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে এভাবে মাফ চাওয়া যাবে, কিন্তু শর্ত হলো ভবিষ্যতে সেই কাজ আর করা যাবে না। এই জন্য তওবাকারীর তওবা কবুলের অন্যতম যে শর্ত, সেই শর্ত হলো গুনাহ যেটাতে মানে চলমান আছি, সেই গুনার কাজটা ছেড়ে দিতে হবে। গুনার কাজ ছেড়ে দিয়ে ভবিষ্যতে এই কাজ আর করা যাবে না। এটা হলো তওবা কবুলের প্রধান শর্ত। এই শর্তটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যারা মিন বাদি যুলমিহি, গুনাহ করার পরে তওবা করবে, ফামান তাবা, যে ব্যক্তি তওবা করবে, মিন বাদি যুলমিহি, গুনার কাজ করার, ওয়া আসলাহা, সংশোধন হবে, এই কাজটা আর করবে না। তওবা করবেন কি থেকে? আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন নামাজে এসেছেন, তাহলে অতীত জীবনের কাজা নামাজ যেটা কাজা হয়েছে সেটার জন্য তওবা করবেন। আল্লাহ, আগে তো নামাজ পড়তাম না, এখন পড়ি, আগেরগুলো মাফ করে দাও।
এটা অতীতে রোজা রাখতেন না, এখন রাখি। আল্লাহ আগে তো ভুলে ভালে রোজা রাখতাম না, এখন রাখি। আগে গুলা মাফ করি তো। আল্লাহ আগে ফর্দা করতাম না, এখন করি। এখন বেগানা নারীর সাথে দেখা দেই না। আগে সুদ খাইতাম, এখন খাই না। আগে ঘুষ খেতাম, এখন খাই না। এরপর যুবকরা বলবে আগে আমার ক্লাসমেটের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, এখন নাই, এখন ছেড়ে দিছে, আর করবো না। কি বলেন? মনে হয় রাগ করছে একটু। হ্যাঁ, যে গুনাতে চলমান আছি সেই গুনাটা ছেড়ে দিতে হবে। আগে আব্বু আম্মুর কথা শুনতাম না, এখন শুনি। জীবন আর কখনো অমান্য করবো না। আগে এলাকার মুরব্বীদের সাথে একটু দাদাগিরি দেখাইতাম, এখন আর দেখাবো না। কি বলেন? আগে মানুষকে সালাম দিতাম না, সামনে দেব। এভাবে যারা অতীতকে ছেড়ে দিয়ে ভবিষ্যৎকে গ্রহণ করতে পারবে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। কারণ তওবা কবুলের প্রথম শর্তই হলো অতীতের গুনাহ ছেড়ে দিতে হবে, সংশোধন হতে হবে, আর ভবিষ্যতে সেই কাজ আর করা যাবে না, মানে গুনার কাজ আর করা যাবে না। কথা বুঝতে পারছি? একটু কঠিন, তাই না? একটু কঠিন, কিন্তু করতে হবে। মাপ পেতে হলে, জান্নাত পেতে হলে, মুমিন হতে হলে এটা অবশ্যই করতে হবে। কারণ এটা ছাড়া বিকল্প কিছু নাই। আপনাকে আমাকে আল্লাহর কাছে যেতে হবে কিনা? অবশ্যই যেতে হবে। সেখানে গিয়ে কোনো অজুহাত খাটবে? আল্লাহ মানজাত বাদা আসলে না ওজিতে মারি না কয় হুজুর, হুজুর জি গায় কম উঠে দেন না, কোনো মানজাত বাদা হেলাইতে মারি না। এভাবে কিছু আছে না মুসল্লি? হ্যাঁ, কয় ভাই রোজা রাখেন না, ভাই কোন না হেডে কাম ভাই হেডে বাদ না, খুদা সহ্য করতে পারি না। আল্লাহর কাছে অজুহাত খাটবে? খাটবে না। যুবকেরা প্রেম করো কেন? পছন্দ হয়েছে, জড়াই গেছে, কেন তীরে ছাড়ি চলে যেতাম, এটা বলা যাবে না। আল্লাহ যেটা হুকুম সে অবশ্যই আপনাকে আমাকে মানতে হবে, এটার বিকল্প কিছু নাই। কারণ আপনি যদি তওবাকারী হতে হন, মুমিনের 8টা গুণের 1 নম্বর গুণ হলো বারবার তওবা করুন। একটা গুনাহ আপনি করে ফেলছেন, আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আবার শয়তান আপনাকে বুলাই ওই গুনার কাজ করে ফেলছে, আবারও মাপ চাইতে হবে। যতবার করবেন ততবার মাপ চাইতে হবে। বিষয়টা এটা নয় যে একটা গুনাহ করতেছি, ধরো আচ্ছা যায় তাহাজ্জুদ নামাজ পড়ি, মাপ চাইলে মন থাক, গুনার কাজটা করি এলাই, এরকম চিন্তা করলে আবার মাপ পাবো না। মাপ পেতে হলে স্থায়ীভাবে ছাড়তে হবে। আবার যদি আমার বেহুশে ভুলে শয়তান ভুলে করে ফেলে, সেই কথা ভিন্ন। প্রিয় ভাইয়েরা আমার, নবীদের তওবার কথা বললাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ তিনি করেন নাই। তারপরেও তিনি দিনে 100 বার তওবা করতেন। মিয়াতা মাররা। কতবার? 100 বার আল্লাহর কাছে মাফ চাইতেন। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। কতবার মাফ চাইতেন? 100 বার মাফ চাইতেন। নবীদের পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এক সময় যখন তারা ঈমানদার ছিলেন না, তখন তো তারা দুনিয়াতে গুনার কাজে লিপ্ত ছিলেন। ঈমান আনার সাথে সাথে সমস্ত ঈমানদার যারা আগে বেঈমান ছিলেন, ঈমান আনার সাথে সাথে অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কিন্তু নবীর শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবীর কথা হাদিস শরীফে পাওয়া যায়, ঈমান আনার পরেও শয়তানের প্ররোচনায় পড়ে কিছু গুনার কাজ তারা করেছেন, আর সেই গুনার কাজের জন্য নবীজির হাতে হাত রেখে তওবা করেছেন। তারা যে গুনার কাজ করছে, সেই গুনার কাজের জন্য কার হাতে হাত থেকে তওবা করছে? নবীজির হাতে। নবীজির হাতে হাত থেকে তওবা করছে এবং সেই তওবা আল্লাহ কবুল করেছেন। এবং তারা তওবাকারী সাহাবী হিসেবে কোরআন শরীফে, হাদিস শরীফে তাদের নাম এসেছে, ইতিহাসে আমাদের জন্য সেটাতে অনেক শিক্ষণীয় বিষয় এসেছে। ভাইরা আমার, হাদিস শরীফে গামিদি গোত্রের একজন মহিলার তওবার কথা উল্লেখ হয়েছে। এক মহিলা একদিন তিনি সন্তান সম্ভবা গর্ভধারিণী। আল্লাহর নবীর কাছে গামিদি গোত্রের একজন মহিলা সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের প্ররোচনায় পড়ি জানার কাজ করে ফেললাম। ওগো আল্লাহর নবী, এই জেনার কাজ থেকে আপনি আমাকে পবিত্র করে দিন, আমাকে তওবা করার সুযোগ করে দিন, আমি যেন তওবা করতে পারি। আল্লাহর নবী সেই মহিলা সাহাবীকে বললেন, চলে যাও, বাড়িতে চলে যাও। তিনি চলে গেলেন। এর পরের দিন আরেকবার সেই মহিলা সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানার কাজ করেছি, অবৈধভাবে পর পুরুষের সাথে মিলন করেছি,
আর যার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা হয়েছে, বাচ্চা এসেছে, আমি গর্ভবতী, আপনি আমাকে তওবার জানার শাস্তি দিন। কোরআনুল কারীমের হুকুম হলো কোন বিবাহিত পুরুষ এবং বিবাহিত স্ত্রী যদি জানা করে তাদের বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মেরে তাদেরকে হত্যা করবে, এটা কোরআনের আইন। আজকের এই সমাজে যদি আল্লাহর এই আইনটা, এই বিধানটা যদি কার্যকর থাকতো, তাহলে আল্লাহর কসম করে বলি এই সমাজের মধ্যে প্রত্যেকটা মা বোন নিরাপদে থাকতো, কোনো জানার কাজ হতো না। যারা পর্দায় থাকতে চায়, পর পুরুষ বখাটে যুবক কখনো একজন পর্দানিশী নারীকে ডিস্টার্ব করতো না, টিজিং করতো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আল্লাহর এই আইন কার্যকর না। এই জন্য মুসলমান হিসাবে আল্লাহর এই আইন এই সমাজে কার্যকর হোক, এই দেশে কার্যকর হোক, আমরা সবাই চাই। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। এখন আমিন বলে শুধু করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ পড়লে হবে? সমাজে মানুষকে দাওয়াত দিতে হবে না? সামনে সময় আসতেছে, দাওয়াত দেওয়ার মৌসুম আসতেছে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য একটা সুযোগ সামনে আসতেছে। দেখা যাক কোরআনের পক্ষে কারা কারা সিল মারেন, দেখা যাবে। আল্লাহর আইন তো সবাই চাইছেন, সিলটা কোথায় মিলতে হবে? কোরআনের পক্ষে। কোথায়? কোরআনের পক্ষে সিল মারার সুযোগ আসবে কিনা? আসবে, দেখা যাবে। আপনি কি কোরআনের পক্ষে সিল মারেন, না যারা কোরআনের বিরুদ্ধে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল বন্ধ করে তাদেরকে সিল মারেন? দেখা যাবে। কে মনে কষ্ট নিছেন? আমরা তো সবাই মুসলমান নাকি? আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা এই সমস্ত দল থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে সকলকে থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাইরা, মহিলা সাহাবী নবীজির সামনে এসে বলল, নবীজি, আমি জানা করেছি আমার পেটের মধ্যে বাচ্চা কনসেভ হয়েছে, আমি গর্ভবতী হয়েছি, আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহর নবী বললেন, ওগো মহিলা, অপরাধ তো তুমি করেছো, গুনার কাজ তো তুমি করেছো, কিন্তু তোমার পেটের মধ্যে যে বাচ্চা সন্তান এসেছে সে তো আর অপরাধ করে নাই। কিছু কিছু জালেম অবৈধ কাজ তো করে, জেনার কাজ তো করে, এরপরে অজ্ঞতাবশত যখন বাচ্চা কনসেভ হয় তখন এই বাচ্চাটা হওয়ার পরে হত্যা করে, গলা চিপি মারে, মাথা ছিঁচি মারে, বিভিন্ন জায়গায় ফালাই দিয়ে। এরকম জালেম তো আমাদের সমাজে নাই। আল্লাহ তাআলা মাফ করুক, সকল বলে আমিন। আল্লাহর নবী বললেন, ওগো মহিলা, ও আমার সাহাবী, তুমি তো অপরাধ করেছো, গুনার কাজ তো তুমি করলা, কিন্তু তোমার পেটের মধ্যে যে সন্তান আছে সেই তো অপরাধ করে নাই। তুমি চলে যাও, তোমার পেটের মধ্যে যে সন্তান এসেছে সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এসো, আমি তোমাকে শাস্তি দেব। কিছুদিন পরে সেই মহিলা সন্তান প্রসব করার পরে একটি কাপড়ের মধ্যে সেই সন্তানকে পেঁচিয়ে জীবিত অবস্থায় নবীজির সামনে এসে উপস্থিত হলো। ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আসার জন্য, এই যে সন্তান ভূমিষ্ঠ হলো আর আমি আপনার সামনে এসেছি, আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবী, তুমি অপরাধ করেছো ঠিকই, শাস্তি তো তোমাকে দেব, কিন্তু এই যে নবজাতক দুনিয়াতে এসেছে তোমার কাছে 2 বছর পর্যন্ত তোমার এই সন্তানের অধিকার আছে, তার রিজিক আছে, তুমি তাকে দুধ পান করাবে। যতক্ষণ পর্যন্ত সে অন্য খাবার গ্রহণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে দুধ পান করাও। যখন সে নিজ হাত দিয়ে রুটি নিয়ে খেতে পারবে তখন তুমি আসবে আর আমি তোমাকে শাস্তি দেব। আল্লাহর প্রতি তাদের ভয় এত বেশি ছিল, আল্লাহকে তারা এত বেশি ভয় করতেন, যার কারণে নবীজি বারবার তাকে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু তিনি বলে যান না। তিনিও নবীর ডাকে সাড়া দিয়ে বারবার শাস্তি নেওয়ার জন্য আসতেছেন। কারণ হলো নবীকে তারা সামনাসামনি দেখেছে, নবীকে দেখা মানে জান্নাতকে দেখা, নবীকে দেখা মানে জাহান্নামকে দেখা, নবীকে দেখা মানে আল্লাহকে দেখা, পরকালকে দেখা, সব কিছু দেখা। তারা বুঝতে পেরেছে এই জীবন শেষ জীবন নয়, এই জীবনের পরেও তো আরো একটা জীবন আছে, যেখানে স্বয়ং নবীজি আমাদের সামনে উপস্থিত। জিব্রাইল আসমান থেকে কোরআন নিয়ে আসে, আল্লাহর ফেরেশতারা আসে, নবীজি বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক মুজিজাগুলো দেখান। এই জন্য তাদের অন্তরের বিশ্বাসটাও নবীজির প্রতি সেরকম ছিল, যার কারণে নবীজি বারবার তাকে পাঠিয়ে দেয়। তিনি ভুলে গিয়ে সেখানে থেকে যান না, দুনিয়ার মায়া জীবনের মায়ায় নবীর হুকুমকে লঙ্ঘন করেন না। শয়তানের প্ররোচনায় মহিলা সাহাবী গুনাহ করেছেন, জানার কাজ করেছেন,
আর যে জানার কাজটা দুনিয়ার কেউ জানতো না, কিন্তু আল্লাহ তাআলা তো গোপনীয়ভাবে জানেন। পরকালে তো এটার জন্য শাস্তি হবে, সেই জন্য নবীর হাতে হাত থেকে তওবা করতে এসেছেন, পরিশুদ্ধ হতে এসেছেন। যখন সন্তান ভূমিষ্ঠ হলো, সেই সন্তানকে নিয়ে নবীজির সামনে তিনি আসলেন। নবীজি বললেন তাকে দুধ পান করাও। দীর্ঘদিন দুধ পান করাতে লাগলেন। এই শিশু যখন শোয়া থেকে উঠে বসতে পারে, আর 2 বছর যখন অতিবাহিত হলো, নিজ হাত দিয়ে রুটি নিয়ে যখন খেতে পারে, এই সময় যখন এসেছে, তখন সেই মহিলা সাহাবী সন্তানকে কোলে নিয়ে 1 খণ্ড রুটি হাতের মধ্যে দিয়ে নবীর সামনে এসেছে। নবীজির সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান এখন সেই শোয়া থেকে উঠে বসতে পারে, নিজ হাত দিয়ে রুটি নিয়ে খেতে পারে, এই পর্যায়ে এসে উপনীত হলো। ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে তওবা করান, আমাকে শাস্তি দিন, আমাকে এই গুনার কাজ থেকে আপনি পবিত্র করুন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, জমিনের মধ্যে গর্ত খনন করো। গর্ত খনন করার পর চতুর্দিক থেকে আনসারী মুহাজির সাহাবীরা চতুর্দিক থেকে দাঁড়িয়ে গেল। তার সেই বাচ্চা সন্তানকে একজন সাহাবীর হাতে হাওলা করে দিলেন। নবীজি সেই শিশু সন্তানটাকে একটা বাচ্চা আরেকজন সাহাবীর হাতে দিলেন, দিয়ে বললেন, ও আমার সাহাবী, আমার এই মহিলা সাহাবী, আজকে তিনি তওবা করতেছেন, তওবা করলেন, তিনি তো আজকে দুনিয়া থেকে বিদায় নেবেন। তার নিষ্পাপ এই সন্তানকে তুমি লালন পালন করিও। সন্তানের দায়িত্ব আরেকজন সাহাবীর কাছে দেওয়ার পরে এই মহিলা সাহাবীকে সম্মুখে গর্তে, মাটির মধ্যে গর্ত খনন করে তার বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো। আল্লাহর হুকুম পালনের জন্য নবীজি এবং তার সাহাবীরা এরকম ত্যাগ করেছেন, নিজেকে এভাবে আল্লাহর সামনে শুভে দিয়েছেন। চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ আরম্ভ হয়ে গেল। সমস্ত সাহাবীরা আল্লাহর হুকুম পালনের জন্য কোনো দয়া দাক্ষিণ্য দেখালেন না, চতুর্দিক থেকে পাথর মারতেছেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় পাথর নিয়ে তার মাথার উপরে এভাবে জোরে মেরে দিলেন। সেই পাথরের আঘাতে মহিলার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে তার মাথা থেকে রক্ত ফিনকি দিয়ে হযরত খালিদের কপালের মধ্যে এসে পড়ল। হযরত খালিদের কপালের মধ্যে মহিলার রক্ত আসার পরে তিনি একটু ভ্রু কুঁচকালেন, একটু ঘৃণা করলেন, বললেন, এই পাপিষ্ঠ মহিলার রক্ত আমার গায়ে পড়ল। আল্লাহর নবী হযরত খালিদের মুখের এই কথাটা তিনি শুনতে পেলেন। শোনার পরে নবীজি হযরত খালিদের গায়ে হাত রেখে বললেন, ওগো খালিদ, শুনো, আজকে আমার এই মহিলা সাহাবী তিনি আল্লাহর কাছে যে তওবা করেছেন পবিত্র হওয়ার জন্য, তার গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য, তিনি যে নিজেকে সঁপে দিয়েছেন, এভাবে নিজের জীবনটা দিয়ে দিচ্ছেন। আমার এই সাহাবীর তওবা আল্লাহর কাছে এত বেশি কবুল হলো, মদিনার 70 জন যুবকের মধ্যে যদি তার তওবাটাকে দেওয়া হতো, 70 জন তওবাকারী যুবকের মধ্যে, সাহাবীদের মধ্যে ভাগ করে দেওয়া যেত। তার তওবায় আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হলেন, এই সাহাবীর তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মদিনার সমস্ত সাহাবীদেরকে মাফ করে দিলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا
اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ওগো আরশের মালিক, আমরা আপনার কতিপয় গুনাহগার গোলাম আজকে রাতের এই আল্লাহ মাঝামাঝি সময়ে শেখপুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে, আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা এতক্ষণ পর্যন্ত, সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আপনার পাক কালাম থেকে, রাসূলের হাদিস থেকে আলোচনা করেছি। আল্লাহ, আমাদের আলোচনার যে ভুল ত্রুটি হলো, মেহেরবানি করে সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে আর হাদিয়াকে লক্ষ্য